কেউ যাবে অফিসেতে, কেউ যাবে স্কুলে, এর বাটি ওর ব্যাগে সব যাই ভুলে। তাড়াতাড়ি রান্না, টেস্ট চাই তাতে, আজ থেকে চুটকিতে কেল্লা ফতে। মায়েরা বউরা একটাই টেনশন থাকে জানেন তো, মাঝ রাতে ঘুম ভেঙে যায় এটা ভাবতে ভাবতে যে সকালবেলা বাচ্চা স্কুলে টিফিনে কি দেবো আর বরকে টিফিনে কি দেবো এবং সঙ্গে ব্রেকফাস্ট কি হবে। হাতে সময় কম থাকে কিন্তু সুস্বাদু হতে হবে। তাই আজ জি বাংলার রান্নাঘরে আমরা শিখে নেব দুটো চটজলদি টিফিন, চটপটে পনির রোল আর চিড়ে সবজির ডোনাট। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। আজকে প্রথম রান্নাটি করতে চলে এসেছেন অর্জিতা দত্ত সোদপুর থেকে। নমস্কার অর্জিতা। নমস্কার। আচ্ছা, চটপটে পনির রোল করতে আগে কি কি লাগছে আমাদের সবাইকে বলে দাও। হ্যাঁ, একদম। প্রথমেই দেবো হলো মৌরি, কালো সর্ষে, হিঙের একটা সুগন্ধ রয়েছে, মেথি, বিট নুন, কালো জিরে, বিনস, গাজর, পনির মেন ইনগ্রিডিয়েন্টস, আর আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, একটু ময়দা যেটা দিয়ে আমরা পরোটাটা বানাবো, দই, আর মটরশুঁটিটা অপশনাল। এতে এবার কি দেবো? নুন দেবো, নুন আর একটু সাদা তেল। আগে ময়দাটা আমরা মেখে নেবো, তাই তো? হ্যাঁ, ব্যাস, আর দেবো না আর লাগবে না। অল্প নুন দিয়ে দিলাম। এবার তুমি আগে শুকনো মাখবে তো? হ্যাঁ, মাখো। একটু জল দেন। তুমি কি করো অর্জিতা? আমি আইটি সংস্থায় রয়েছি, টিসিএস এ কাজ করি। আচ্ছা, তুমি নিজে টিফিন নিজে বানিয়ে নিয়ে যাও? হ্যাঁ, নিজেকেই বানাতে হয়। কোনো দিন শরীর টরীর খারাপ থাকলে আমাকে হেল্প করার জন্য বাড়িতে শাশুড়ি মা আর আমার নিজের বাড়ি। আরে আমি লক্ষ্যই করিনি। আচ্ছা, সকালবেলা কি শুধু নিজের টিফিন বানাও না বরেরটাও বানাও? ও আমাকে পুরোপুরি হেল্প করে। পুরো টিফিন বানাতে হেল্প করে? হ্যাঁ, একদম, দেখেছেন, সবসময়। আমি বলেছিলাম পুরুষরা বদলাচ্ছে। একদম একদম। আমি আমার নিজের বাড়িতে বাপির হেল্প পাই, বাপি খুব ভালো রান্না করে, আর আমার শ্বশুর বাড়িতে আমার হাজব্যান্ড, মানে দুজনকে পেয়েই আমি ভীষণ, মানে ওই জন্য রান্নার প্রতি আমার এত আগ্রহ। কারণ বরেরা অর্ধেক জিনিস করে দেয়, তাই কি? হ্যাঁ, মানে আমাকে হেল্প করে, আমি এটা অস্বীকার করতে পারবো না, এবং নিজ স্ব ইচ্ছায় আমাকে বলতে হয়। আমাদের ময়দা মাখা হয়ে গেছে তাহলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার কি করবো তাহলে? এবারে বেলে নিতে হবে। বেলে নেবো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা তো বেলা হয়ে গেল। হ্যাঁ, এবারে আমরা যে রোলের পুরটা যেটা সেটা তৈরি করে নেব। আচ্ছা, তাহলে গ্যাস জ্বালাই। সাদা তেল দেবো, তাই তো? হ্যাঁ, সাদা তেল। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, তেলটা গরম হলে তখন ফোড়নগুলো একে একে দেব। প্রথমেই পড়ছে মৌরি, 1 চামচ মতো। মৌরি খাই। তারপরেই দেব সর্ষে। মেথিটার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়, কিন্তু যারা মুখে তেতো ভাব এড়াতে চান তারা এটাকে হয় বাদ দিতে পারেন বা এটাকে ভেজে হালকা করে তুলে নিতে পারেন। যারা তুলে নেওয়ার চেষ্টা করতে হবে মেথিকে আগে দিতে হবে, আগে, সবার আগে দিতে হবে। জিরে দেব অল্প, হিং হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা বাদ দিলে চলবে না, তবেই সেই আচারি পনিরের একটা টেস্ট থাকবে। এবার এটা হালকা গন্ধটা বেরোলে তখন আমি এবার পেঁয়াজ দেবো। পড়ে গেল পেঁয়াজ।
পেঁয়াজটা হালকা হালকা লাল হবে। একটা সব মশলার গন্ধ পাওয়া যাচ্ছে সুন্দর। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চারা যে কোনো র্যাপ জিনিস খেতে খুব পছন্দ করে। আর এটা পনির দিয়ে তুমি করছো, চাইলে এটা ফ্রিজে চিকেন থাকলেও করা যেতে পারে, যে কোনো সবজিও অ্যাড করা যেতে পারে। এবার কি পড়বে? সব সবজিগুলো? হ্যাঁ, এবারে সব সবজিগুলো। পড়ে গেল বিনস, যেটা আমরা আগে থেকে ভাপিয়ে রেখেছি। গাজরটাও আমরা আগে থেকে ভাপিয়ে রেখেছি, সেটাও পড়ে গেল। ভীষণ কালারফুল দেখতে হয়েছে। আর মটরশুঁটি, আর অল্প দেব, কারণ নয়তো মুখে অনেক বেশি পড়বে। হাফ দেব আমি। নাড়ালাম। হ্যাঁ হ্যাঁ। এগুলো সবকিছু আমরা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো সব আমরা দিয়ে দিলাম। এবার পড়ে যাবে পনিরটা। এই পুর করাটাই আসল, আর এটা যদি আগের দিন করে রেখে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো, বলো। আচ্ছা, এখানে বিট নুন পড়বে। নুন পড়বে স্বাদের জন্য, মানে নরমাল নুন দিচ্ছি না আমরা এতে, তাই তো? না, এই বিট নুনের দেখবে একটা আলাদা স্বাদ হয়। এটা আর কি পড়বে? আর কিছুই পড়বে না। এবার একটুখানি ধনেপাতা যাবে, আর এই ময়দাটা আর দইটা একদম লাস্টে বাইন্ডিং করার জন্য দেব। পরোটাটাকে আমাদের সেঁকতে হবে তো? হ্যাঁ। আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা এটাতে সরিয়ে রাখতে পারি। হ্যাঁ। আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিই। হ্যাঁ। একটু শাঁকা হলে তারপর একটু তেল দেবো। এবার একটু তেল দিয়ে দেবো। ঘুরিয়ে দাও প্রথমটা। নিয়ে নাও, তুলে নাও। এবারে পরোটার মাঝে রেখে দেবো। ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, আমরা এখন লিখে নেব রেসিপি। এটা দেখি তোমার খেয়ে ফেলি। চটপটে পনির রোল তৈরির জন্য প্রথমেই একটি পাত্রে ময়দা, সাদা তেল ও সামান্য নুন হালকা হাতে মিশিয়ে নিয়ে জল যোগ করে মেখে বানিয়ে নেব একটি ডো। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নেব। অন্যদিকে গরম সাদা তেলে একে একে মৌরি, কালো সর্ষে, গোটা মেথি, গোটা জিরে ও সামান্য হিং ফোড়ন দিয়ে তার সাথে যোগ করব পেঁয়াজ কুচি এবং কিছু সময় ভেজে পেঁয়াজ লাল হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করা বিনস, গাজর ও মটরশুঁটি।
এরপর আবারও হালকা হাতে কিছু সময় ভেজে নিয়ে একে একে সেদ্ধ করা টুকরো আলু, পনির ও সামান্য বিট নুন রান্নায় যোগ করে নিয়ে আবারও কিছু সময় ভাজবো। অন্যদিকে একটি পাত্রে টক দই ও সামান্য ময়দা মিশিয়ে নিয়ে যোগ করব রান্নায় এবং ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে রাখবো। এবার বানিয়ে রাখা গোল রুটি কিছু সময় সেঁকে নিয়ে হালকা সাদা তেলে ভেজে নেব। এরপর তাতে পনিরের মিশ্রণটি ভরে ধনেপাতা কুচি ছড়িয়ে মুড়ে পরিবেশন করুন জিভে জল আনা চটপটে পনির রোল। বিরতির জন্য অপেক্ষা করছি, বিরতি হলেই এটা আমার পেটে চলে যাবে, কারণ আমি দারুণ দেখতে হয়েছে, খেতেও আমার মুখে জল চলে আসছে। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘর। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্সি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। এর আগে এটা রান্নাটা করলাম, সেটা কিন্তু অফিসের লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট, মানে সেটা হাজবেন্ডের জন্য হোক বা নিজের জন্য হোক। রান্না করেছি চটপটা পনির রোল, আর এখন যে রান্নাটা আমরা করব সেটা সন্তানদের জন্য। আর দেখুন, বড়রাই বা বাদ যাবে কেন, তাদেরও এনজয় করার সম্পূর্ণ অধিকার রয়েছে। এখন হবে চিড়ে সবজির ডোনাট, আর যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন, আমাদের কাছে রয়েছে নৈহাটি থেকে সোনালী পাল। হ্যালো, নমস্কার। আচ্ছা সোনালী, চিড়ে সবজির ডোনাট, প্রথমত এই অভিনব রান্নাটা কি করে শিখেছো বা ভেবেছো সেটা জানবো। ব্যাপারটা হচ্ছে শ্রাবণ মাস যাচ্ছিল, নিরামিষ, আমাদের সোমবার নিরামিষ খাওয়া। তো ছেলেকে সকালে টিফিন দেওয়া নিয়ে রোজ একটা সমস্যা, মা এই খাবো না ওই খাবো না, রোজ রুটি পাওয়াটা সত্যিই বাচ্চারা খেতে চায় না। পাস্তাটাও এদের স্কুলে মানে মানে যে একদিন দিলে আর তুমি তারপরে দিন দিতে পারবে না। হ্যাঁ, চাউমিন তো একদম চলে না। তো রোজ কি রান্না করবো, তখন চাউমিন পাস্তা একদম বলা আছে একদিনই এলাও, তারপরে কিন্তু আর না। সেটাও চিট ডে বলে একটা আছে, মানে শনিবার তুমি সেদিনে দিতে পারবে, অন্যদিন আর দিতে পারবে না। বলে ঘরে যা পারো রান্না করে দাও, ভাতও চলবে কিন্তু আদার্স কিছু চলবে না। তো তখনই মাথায় এলো, আর রুটি পাওয়াটার থেকে চিড়েটাও শরীরেও যাবে, আর ভেজিটেবলস তো জানো বাচ্চাদের এমনিতে তুমি খাওয়াতে পারবে না, এইসব পাইল করে করে খাওয়াতে হয়। একদমই তাই, বুদ্ধিটা মাথা থেকে এলো। সোনালী, কি কি লাগছে বানাতে? লাগছে হচ্ছে ভেজানো চিড়ে, আর তার সাথে রয়েছে চিজ, তোমার বেসন, আলু সেদ্ধ, আর সব রকম সবজি সেদ্ধ করা। তখন আমি শ্রাবণ মাসের জন্য রান্না করছিলাম বলে পেঁয়াজটা দিইনি, এখন আমি শুধু পেঁয়াজটা অ্যাড করেছি। আর নুন মিষ্টি এগুলো তো আছে, গরম মশলা, গোলমরিচ রয়েছে। তো শুরু করে ফেলা যাক। হ্যাঁ, তোমারে বল দেব নিশ্চয়ই, তাই তো? বড় বলটা দিই? হ্যাঁ, একটা বড় বল দাও। এবার চিড়েটা মাখবো, বুঝলি? আচ্ছা, চিড়েটা আমরা আগে থেকে ধুয়ে রেখেছি, এরপরে সেদ্ধ করা আলু দিয়ে পুরোটাই লাগবে। হ্যাঁ, দিয়ে দাও। এরপরে চিজ, এর পুরোটাই তো লাগবে তোমার। উল্টে দিচ্ছি। হ্যাঁ, সবজিগুলো সম্পূর্ণ লাগছে, সবটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গাজর পড়ে গেল। এই গাজর, বিনস, এই সবজিগুলো আমরা আগে থেকে ভাপিয়ে রেখেছি। লঙ্কা পড়লো, এবার পড়লো ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ বাদে বাকি সবজিগুলো আমরা আগে থেকে ভাপিয়ে রেখেছি। একটু ধনেপাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি, আর একটুখানি লাগবে তোমার নুন, একটুখানি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম। এইটাকে বলে তাড়াতাড়ি রান্না করা, কারণ আমরা না সকালবেলা ঠিক যেভাবে দিলো, বিলিভ মি অর নট, আমরা কিন্তু এটাই করে থাকি, তাই না? সময় থাকে চামচ করে সুন্দর সুন্দর করে দেওয়ার, তত সময় থাকে না। জানি যে তাড়াতাড়ি করে না করলে বাচ্চা খেতেই পাবে না। আর সকালবেলা এমনিতেই দেখবে ঝিমঝিমনি ভাবটা থাকে, তারপরে উঠে এইসব এত কিছু রান্না করা। আচ্ছা, দিলাম শাহি গরম মশলা সানরাইজের। শাহি গরম মশলা সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আর সব থেকে কি হয় বলো তো, মানে তখন মনে হয় যে এখন তো জীবনটা এরকম ভাবেই চলবে না, ছুটির দিন নেই না, ছুটি মানে হলো আমার ছুটি। হ্যাঁ, ছুটি, স্কুল ছুটি মানে আমার ছুটি। গোলমরিচ দেবো নাকি? হ্যাঁ, একটুখানি দাও। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে, তাই তো? ভালো করে মেখে নিয়ে একদম গোল গোল করে, যেহেতু বাচ্চা অনেক রকম শেপ করা যায়, যদি ধরো বিকেল বেলা খেলে চপের আকারে করে দিলে হার্ট শেপ করা যায়। যেহেতু বাচ্চাদের ডোনাট শেপটা বাচ্চাদের মধ্যে এখন খুব হয়েছে, কেকে ডোনাট, সবকিছুতে ডোনাট, ওই জন্য ভাবলাম শেপটা একটু ডোনাটের মতন করে করি। আমার মেয়ে তো ডোনাট অন্ত প্রাণ। হ্যাঁ, সব ডোনাট দেখতে পেলে টেড়া হয়ে গেল, এক্ষুনি ডোনাট কিনে দিতে হবে। হ্যাঁ,
আর সকালবেলা জানো তো ওই হার্ট শেপ করার থেকে ডোনাটটা করা অনেক অনেক সোজা। সোজা, আর ভাজাটাও সম্পূর্ণ ভাজাটা হবে। আর যেহেতু মাঝখানটা এ থাকে যার জন্য তোমার না পুরো তেলটা দিয়ে ভালো ভাজা হয়। আর সব থেকে বড় কথা এটা হেলদি, যেহেতু আর সব থেকে বড় কথা যেমন এটা ভাজা যায় তেমন আমরা এয়ার ফ্রাইও করে নিতে হ্যাঁ পারি। এয়ার ফ্রাই করে নিতে পারো, তারপরে শ্যালো ফ্রাই করতে পারো। এই যে এরকম গোল হবে, আমিও করব। একটু তেল হলে না ভালো হতো। তেল দেবো? হ্যাঁ এর ভেতর তেল দেবো? হ্যাঁ একটুখানি তেল সাদা দাও তো। তেল দিই? হ্যাঁ এটা দেন, একটা হয়ে যাবে। হ্যাঁ ব্যাস ব্যাস, খুব ভালো মাখা হবে এটাকে। একটা জিনিস দিতে ভুলে গেছি জানো তো, কি গো? বেসন। একটু আচ্ছা, বেসনটা দিতে ভুলেছি, এটা ভুলে আমাদের গেছি বলে গুঁড়ো না, দিতে হয়। হ্যাঁ। এটা কিন্তু একদম নরমাল, যারা আমরা মা এবং সকালবেলা রান্না করি আমরা সবাই জানি এরকম হয়, তারপর মনে হয় যে কি বললাম, হ্যাঁ, কি কেন বললাম? গোলটা হচ্ছে কেন না? হচ্ছে না? তারপর হঠাৎ করে মনে পড়ে কোনো এটা দিয়ে বেসনটা ভুলে গেছি দিইনি। দিতে। হ্যাঁ এবার একটু আঠা আঠা ব্যাপারটা হয়ে যাবে, বেসনটা দিইনি বলে না আঠা আঠা পারছিল না। ব্যাপারটা না হচ্ছিল না, গোলটা হয়েও গোলটা হচ্ছিল না। এটা কেউ যদি বড়টা খাবে মনে করে এরকম চপের আকারে খেতে পারে, যেহেতু আমার ছেলের টিফিন যার জন্য এরকম গোল গোল শেপটা করেছি। ডোনাট বানানো হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। হ্যাঁ নিই না, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর এলে এগুলোকে আমরা ডিপ ফ্রাই করব। হ্যাঁ ডিপ ফ্রাই করব। শ্যালো করা যায়, তবে ডিপ ডিপ ফ্রাই করব। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘর। জি বাংলার রান্নাঘরে আজ রান্না হচ্ছে চটজলদি টিফিন, মানে যেটা আমরা পটাপট রান্না করে ফেলতে পারবো। আর এখন হচ্ছে চিড়ে সবজি ডোনাট। আমাদের ডোনাটগুলো বানানো হয়ে গেছে, এবার আমরা বিস্কুটে ব্রেড ক্রামসে দেবো আর ডিপ ফ্রাই করব, ব্যাস এইটুকুনি দি। হ্যাঁ, এটা ময়দার জল বা কিছুতে মেশাতে না হচ্ছে না না, কিচ্ছুতে মেশাতে হবে না, একদম এমনি হয়ে যাবে। দেখো আমাদের তেলটা হয়ে গেছে, গরম হয়ে গেছে, তাহলে এবার এক এক এগুলো করে ছেড়ে সাজানো দেবো। রেডি হ্যাঁ। মোটামুটি। যতক্ষণ আমাদের ডোনাট ভাজা হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। বৈদ্যনাথের তরফ থেকে পেয়ে যাবেন বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর গিফট এবং প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারীর সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেস অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেস অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূখ। দেখ ভাজা হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি ভাজা কমপ্লিট, এদিকটা হয়েই এসেছে। ব্যাস, ভালো গরম হয়ে গেছে। ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে চিড়ে সবজির ডোনাট। আর একটুখানি হলেই ব্যাস হয়ে যাবে। মানে আমার মাঝে মাঝে মনে হয় টিফিন নিয়ে একটা সার্ভে হ্যাঁ হওয়া উচিত। সত্যি সত্যি তাই কথা, না? সকালবেলা এমনিতেই ভালো লাগে না ঘুম থেকে উঠে রান্না করতে, আর সব থেকে বড় কথা আমাদের টেনশন, খাবে না বাড়ি নিয়ে চলে আসবে, আর স্কুলটা তো অনেকক্ষণের টাইম, ধরো সকাল 7টা থেকে দুপুর 2টো, এতক্ষণ এবার যদি সে আধপেটা থাকে বা না খায়, এবার তো আমার মেয়ে তো ব্রেকফাস্টও খেয়ে যায় না, না। টিফিনও খায় না, না। টিফিন- সেই দুপুর 1টার সময় যখন স্কুল থেকে বের হয় তখন তিনি খান। হ্যাঁ এবার বাড়িতে এসে আবার আর এক নখরা ঝগড়া, মানে এইটাও যদি একটু পেটে থাকে তাহলে একটুখানি মানে জানি সকালটা অন্তত কিছু পেটে আছে, এই একটা সমস্যা সকালবেলা। আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে ফেলতে পারো। ব্যাস আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে ফেলছি। রেডি হয়ে গেছে আমাদের চিড়ে সবজির ডোনাট।
আমরা এখন লিখে নেব রেসিপিটা। লিখে নিন। প্রথমেই একটি পাত্রে একে একে জলে ভিজিয়ে ছেঁকে নেওয়া চিড়ে, সেদ্ধ আলু, চিজ, গাজর, কাঁচা লঙ্কা কুচি, ছোট করে কাটা ক্যাপসিকাম, সেদ্ধ বিনস, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। এরপর তাতে মেশাবো শাহি গরম মশলা, গোলমরিচ গুঁড়ো ও সাদা তেল। সবশেষে বেসন মিশিয়ে নিয়ে গোল করে ডোনাটের আকারে গড়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে গরম সাদা তেলে ভেজে পরিবেশন করুন সুস্বাদু চিড়ে সবজির ডোনাট। জি বাংলায় সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। অজিতা, সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের তরফ থেকে রয়েছে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বিশুদ্ধ গাওয়া ঘি, স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর গিফট এবং প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারীর সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি করে সুন্দর শাড়ি। অজিতাটা তোমার, আর এটা তোমার। কালকে আবার দেখা হবে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে, নিয়ে আবার কোনো ম্যাজিক রান্না যেটা আমাদের জীবনে বাঁচতে সাহায্য করবে। আর ওই যে বললাম আমরা মেয়েরা কি করে চটজলদি রান্না করে ভালো থাকা যায় তার জন্য রয়েছে জি বাংলার রান্নাঘর। দেখা হবে কালকে। চলে স্পেশাল ভোজ রোজ রোজ, তাই খুন্তি হাতে